আসসালামু আলাইকুম। যে মহিলাটি এখন কান্না করতেছে, এই মহিলাটি আমাদের ওসমান হাদি ভাইয়ের মা না, তার খালা না, তার ফুফু না, ইভেন তার পরিচিত কেউও না। তারপরও তিনি আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছেন। এই কান্নায় নেই কোনো স্বার্থ, নেই কোনো চাহিদা, নেই কোনো ডিমান্ড, নেই কোনো লোক দেখানোর মনোভাব। আছে শুধু ওসমান হাদি ভাইয়ের জন্য অনেক ভালোবাসা আর শ্রদ্ধা, আর আমাদের এই দেশের প্রতি অনেক ভালোবাসা। এই ভদ্র মহিলা গত কয়েকদিন আগে আমাদের শিবিরের প্রোগ্রামে তিনি আসছিলেন। তিনি আমাদের এক শিবির সদস্যের মা। তিনি গত কয়েকদিন আগে আমাদের শিবিরের এক প্রোগ্রামে তিনি আসছিলেন। হ্যাঁ, তো সেখানে আসার পর তিনি হাদিবার জন্য হাদি বাড়ির পিছা চাই এটা লিখে তিনি একটা প্লে কার্ড নিয়ে আসছেন। প্লে কার্ড নিয়ে এসে তিনি চেয়ারে বসছিলেন। চেয়ারে বসে তিনি হাদিবের কথা বলে তিনি অনেক কান্না করছেন। এই কান্না দেখে সেখানে উপস্থিত অনেকে কান্না করছে। অনেক সাধারণ মানুষ, অনেক শিবিরের সাথীরা, তারা অনেকেই কান্না করছে। কিন্তু এই কান্না, এই আবেগ মাখানো কান্না আমাদের উপদেষ্টা, আমাদের আসিফ নজরুল, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মন গলায়নি। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই শেষ সময়ে এসে তিনি কেন আমাদের সাধারণ মানুষের মন থেকে উঠে যাচ্ছেন। কেন? ওনার কি স্বার্থ আমি জানি না। উনি তো সবসময় বলে মানবতা মানবতা বিচার, অনেক কিছু তিনি বলে, কিন্তু তিনি এই শেষ সময়ে এসে তিনি কেন আমাদের হাদি ভাইয়ের বিচার তিনি ডিলে করতেছেন? কোনো পদক্ষেপ না। এই যে ছেলেগুলা দিন রাত আন্দোলন করতেছে, সকাল থেকে সন্ধ্যা, গভীর রাত 2টা 4টা 5টা, ঘর থেকে কম্বল নিয়ে আসে, কম্বল কাঁথা নিয়ে এসে তারা রাস্তায় বসে থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত। কার জন্য? হাদিবার জন্য। হাদিবার যেন বিচারটা পায় তিনি। কিন্তু সেখানে কোনো উপদেষ্টা অথবা আমাদের ইউনুস সরকার, যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে যান, সেখানে যারা আছে আন্দোলন করে তাদের সাথে একটু কথা বলেন, কথা বলে একটু ভরসা দেন যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন সে সুষ্ঠু বিচার পায়। কিন্তু না, তিনি কিছুই বলেন না এই বিষয়ে। সেই যে যখন তার জানাজা হয়েছিল আমাদের পার্লামেন্টের সামনে, সেখানে তিনি কিছু একটা বলছে, তাও সেটা স্পষ্ট না যে আমরা বিচার করব বা আমরা কোনো পদক্ষেপ নেব। তিনি কিচ্ছু বলেন নাই। এই শেষ সময়ে এসে তিনি যে আমাদের মন থেকে এভাবে উঠে যাবেন, আমি হয়তো ভাবিও নাই।